জান্নাতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দাদের অসংখ্য অগণিত নিয়ামত দান করবেন। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতবাসীদের জন্য আল্লাহ তাআলার দর্শন। জান্নাতীদের অসংখ্য নিয়ামত নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করবেন। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতীবাসীদের জন্য আল্লাহ তাআলার দর্শন। সে এক মধুর গল্প। জান্নাতীরা অবস্থান করবে নিজ নিজ আবাসস্থলের চিরশান্তির ঠিকানা পেয়ে আমোদ প্রমোদে নেচে উঠবে প্রিয় মানুষ। জান্নাতি হুর গিলমাল নিয়ে মেতে উঠবে। ঠিক সেই মুহূর্তে একজন ঘোষক ফেরেশতা তাদের ডেকে বলবেন, হে জান্নাতীরা, তোমাদের সাথে রবের দেয়া একটি অঙ্গীকার এখনও বাকি আছে। তারা অবাক হয়ে জিজ্ঞাসা করবেন, এখনও আর কি বাকি আছে? দয়াময় প্রতিপালক কি আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি? তিনি কি আমাদের জাহান্নাম হতে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাননি? ফেরেশতারা বলবেন, অবশ্যই অবশ্যই। তারপর আদম নামক জান্নাতে তারা হবেন। সেখানে দয়াময়ের চেহারা ও জান্নাতীদের মধ্যে তার মহিমার চাদর ছাড়া আর কোনো আড়ালই থাকবে না। এরপর আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, হে জান্নাতীরা, তোমরা কি চাও? আমি তোমাদের অতিরিক্ত আরও নিয়ামত দেই। জান্নাতীরা আগের মতোই উত্তর দেবেন, ওগো দয়াময় প্রতিপালক, আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দেননি? জাহান্নাম থেকে মুক্তি দেননি? জান্নাত প্রদান করেননি? এ কথা বলতে বলতে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার পর্দাগুলো সরিয়ে নেবেন। দৃশ্যমান হবেন সমহিমায় জান্নাতীদের সামনে। প্রিয় বান্দাদের অভিবাদন জানিয়ে বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতীরা মুখ তুলে তাকিয়ে তাদের প্রতিপালককে দেখতে পাবেন। দয়াময় আল্লাহ তাআলাও তখন হাস্যোজ্জ্বল চেহারায় তাদের দিকে তাকাবেন। আল্লাহকে দেখা মাত্রই জান্নাতীরা সমস্ত নিয়ামতের কথা ভুলে যাবেন। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন যতক্ষণ না দয়াময় পর্দার আড়ালে চলে যান। সে মজলিসের সবার সাথে তিনি কথা বলবেন, এমনকি কারো নাম ধরে ডাকবেন, বলবেন, হে অমুকের পুত্র অমুক, দুনিয়ায় তুমি কি এই অপরাধ করেছিলে? মনে পড়ে কি? লোকটি বলবে, ওগো দয়াময়, আপনি ক্ষমা করে দেননি কি? তিনি বলবেন, অবশ্যই ক্ষমা করে দিয়েছি বলেই তো তুমি জান্নাতে আসতে পেরেছ। এরপর সবার উপর দিয়ে প্রভাবিত হবে সুঘ্রাণযুক্ত মেঘ বায়ু। তখন দয়াময় বলবেন, প্রতিপালক বলে উঠবেন, তোমরা সামনে বেড়ে আপ্যায়ন কক্ষে যাও এবং তাতে যা রাখা আছে ইচ্ছা মতো নিয়ে যাও। সেটি হবে জান্নাতের একটি বাজার। ফেরেশতারা তা ঘিরে থাকবেন। সেখানে এমন কিছু থাকবে যা কোনোদিন কোনো চোখ দেখেনি, কোনোদিন কোনো কান শোনেনি। এভাবেই শেষ হবে সাক্ষাৎ পর্ব। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, হে মানুষ, তোমাকে তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছাতে কষ্ট স্বীকার করতে হবে। এরপর তার সাক্ষাৎ পাবে। উল্লেখ্য, এই দেখার স্বরূপ কেমন হবে তা কেবল একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন এ ব্যাপারে সবচেয়ে ভালো জানেন। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।